গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রংপুরের আবু সাঈদ। তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটি ভিডিও ফুটেজ দেখা যায় তিনি শহীদ হয়েছেন, কিন্তু পরবর্তীতে শহীদ হয়েছেন বলতে ওই যে রাস্তা থেকে যে তুলে নিয়ে গেল সেটাই শহীদ হয়েছেন, কিন্তু পূর্ণ মৃত্যুর যে বিবরণ বা পূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরের ফুটেজ আমরা কেউই দেখিনি, এটা বলা যাবে না। তো তিনি নাকি মারা যাননি এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডে অবস্থান করছেন। এবং ভিডিও ফুটেজ নিয়ে যে প্রতিক্রিয়া, একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়, দেখানো হয়েছে যে আবু সাঈদের আন্দোলনের মধ্যবর্তী সময় তার মাথায় আঘাত পেয়েছে এবং মাটিতে মাথা ঘুরে পড়ে গেছে। বেশ কিছু সংবাদপত্র, টেলিভিশন ভিডিও খবর প্রকাশ করেছে তিনি শহীদ হয়েছেন, কিন্তু পরবর্তী সময় শহীদ হওয়ার পরে তাকে কিন্তু আমরা কেউ আর ক্যামেরার সামনে দেখিনি। মৃত্যুর পরেও তো দেখায় যে ও মারা গেছে, একটা প্রমাণ স্বরূপ দেখায়। যেমন 1971 সালের ঘটনায় যদি আপনারা যান, অনেক সাংবাদিকরা ডেড বডির ভিডিও করেছে যারা মারা গেছে, মরে গেছে, কিন্তু এই মৃত্যুটা তো সংরক্ষিত মৃত্যু। তার আশেপাশে তার আপনজন ছিল, সহযোদ্ধারা ছিল, মুগ্ধর আপনজন ছিল তার পাশে। তো তারা আসলে কেন তার মৃত্যুর সময়কার কোনো প্রমাণ তাদের কাছে নেই কেন, বা তাদের প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না কেন জনসম্মুখে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। তবে বেশ কিছু সংবাদপত্র, টিভি চ্যানেল এই ভিডিওগুলো যে খবর প্রকাশ করেছে যে তিনি শহীদ হয়েছেন, এই খবরটি ছাত্র আন্দোলন ও তাদের সমর্থকদের ব্যাপক ওদের পজিটিভনেস সৃষ্টি করেছে। প্রকৃত তথ্যটা আসলে জেনে নেই, কিন্তু এর পরপরই কিছুদিনের মধ্যে তিনি নতুন একটা খবর প্রকাশ করেন। একটি খবর প্রকাশ হয়, বিভিন্ন সূত্রে জানা যায় যে আবু সাঈদ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন এবং নিরাপদে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান যে তার উপর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। আবু সাঈদ নিজেই নাকি খবর প্রকাশ করেছে এবং তিনি সক্রিয়ভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে। এই ঘটনা নিয়ে জনমনে যে স্পষ্ট ধারণা, অনেকেই তার উপর অসন্তুষ্ট প্রকাশ করেছে এবং এর মাধ্যমে সংবাদ মাধ্যমে দায়িত্বহীনতা প্রকাশ পাচ্ছে। তারা আরো বলেন যে সাংবাদিকদের উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করে। আবু সাঈদ নিজে বলেছেন, আমি খুঁজে দেখবো যে সোশ্যাল মিডিয়াতে এটা পাওয়া যায়।